তো বন্ধুরা, প্রথম দুটি এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে শিয়ালদা স্টেশন থেকে সবাই মিলে একত্রিত হয়ে খুব আনন্দ করতে করতে মজা করতে করতে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে চলেছিলাম এনজিপির উদ্দেশ্যে। সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে একদম সারা রাত কাটিয়ে দিয়েছিলাম। তারপর সকাল সকাল সেখান থেকে অর্থাৎ এনজিপি থেকে গাড়ি করে আমরা সোজা চলে গিয়েছিলাম শিবাজিদার বাংলো তাকদাতে। সেখানে এসে সবাই মিলে ভীষণ আনন্দ মজা করেছিলাম, সেটা আপনারা প্রথম দুটি এপিসোডে দেখেছেন। এই বাংলো যিনি দেখাশোনা করবেন তিনি শিবাজিদার বন্ধু, উনি খুবই ভালো মানুষ আর ওনাকেই আপনারা সবসময় এখানে পাবেন। আর এই বাংলোর যে রুমগুলো সত্যি অত্যন্ত সুন্দর। দেখুন নিচে কিন্তু নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই বুক করে চলে আসুন দুদিনের জন্য তাকদায় শিবাজিদার এই বাংলোতে। তো আমরা ফুটবল খেলেছি এবং ভীষণ আনন্দ মজা করেছি। আর এত আনন্দ হয়েছে, শুধু ফুটবল নয়, আমরা তার পাশাপাশি কিন্তু ক্রিকেটও খেলেছি। তো দারুণভাবে কেটেছে। আর তার সাথে খাওয়া দাওয়া, অফুরন্ত খাওয়া দাওয়া, কী না ছিল না, সব কিছু ছিল ওখানে। মাটন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভাত, মাছ, সব কিছু। এছাড়া আমরা রাত্রিবেলা কিন্তু দারুণ একটা ওয়েদার পেয়েছি, যেখান থেকে এত সুন্দর একটি ভিউ পাওয়া যায়। রাত্রিবেলায় আমরা গান বাজনার আসরও কিন্তু আপনারা দেখেছেন আমাদের প্রথম এবং দ্বিতীয় এপিসোডে। শুধু গান বাজনা নয়, আমরা কিন্তু ভূতের গল্পও করেছি, প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছি, যে যেমনভাবে কোনো অলৌকিক ঘটনা দেখেছেন। তো চলুন এবার আমাদের থার্ড পার্ট শুরু করা যাক। এই পার্ট হচ্ছে অন্তিম পর্ব। তো গুড মর্নিং সবাইকে, শুরু হচ্ছে আমার শেষ পর্ব। এই পর্বে আপনারা দেখবেন যে আমরা শুধু একটা বেলা ভালো করে কাটিয়ে দুপুর গাড়ি ধরে সোজা চলে যাব এনজিপি স্টেশন, কারণ আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলা 8:45। বাচ্চাদের কোনো জায়গা ছাড়া নেই, লড়াই করে নিতে হবে জায়গা, পাল্লা দিতে হবে, তারপর লড়াই, ছাড়ার জায়গা নেই। 50 টাকা চলো। এক্সপ্লোর শিবাজি 48 হবে, চলো 48, 49, আরেকটা হবে, 50। চ্যালেঞ্জ আগে আমি হেরে গেছি, আমি গোয়াটা 22 হবে। তারপর সবাই মিলে একটু চায়ে চুমুক দিয়ে আমাদের টিফিন চলে এলো, লুচি, তরকারি এবং ডিম ভাজা। কি অসাধারণ টেস্ট ছিল। এখানে যিনি রাঁধুনি তার হাতের রান্না অসাধারণ, জাস্ট অসাধারণ। সবাই মিলে আনন্দ মজা করতে করতে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু একজন কিন্তু সে পড়াশোনাতে ব্যস্ত। এই আমি ভয় খামি যাই উড়ে চামচিকে, গানে আসে সংলাপ, কথা বলেন হাসিকায়, রোগা ভোগা ছোড়া দেখি তেনাদের হাসি পায়। বাংলোটা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আসুন আপনাদের ওপরের একটি দারুণ বড় রুম দেখাই। তো ওপরের যে দুটো রুম দেখালাম তার থেকেও একটা বড় রুম আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা কিং সাইজ রুম। এখানে তো 3 জন আরামসে হয়ে যাবে, আলাদা করে আরেকটি বেড দেওয়া আছে। আর এই হচ্ছে রুমের পুরো সাইজটা, দেখুন কতটা বড়। ওখানে আপনাদের লাগেজপত্র রাখবেন। এছাড়া খাট ছাড়াও কিন্তু আরও চারপাশে প্রচুর জায়গা আছে। আর এই যে পুচকেটা বসে আছে, এরকম দুটো বসার সিট পাবেন, একটা টি টেবিল পাবেন, এখানে সব রকম আপনাদের জিনিসপত্র দেওয়া থাকবে। আর এর ব্যালকনিটা আপনাদের দেখাই। ওহ, বাইরের প্রকৃতিটাও সেই আছে, সেই। হ্যাঁ, এটা একেবারেই পার্সোনাল ব্যালকনি। এখানে আপনারা চেয়ার পেতে বসে খাওয়া দাওয়া করলেন, বেশ খানিকটা সময় কাটালেন, এবং এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তো এখানে আপনারা চা কফি নিয়ে বাইরের আরাম কেদারায় বসে সুন্দর বাইরের প্রকৃতি দেখতে পারেন, যেটা এখন পলাশদা এবং সৈকত দেখছে। সত্যি দারুণ লাগছে। আর এই হচ্ছে ইজি, এত কিউট, একে সবাই আদর করছে, সত্যি কিন্তু দারুণ লাগছে। কখন যে তার পড়বে মনে আমার মতো নিঃস্বকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির দৃশ্যকে। দিদি বলো, দুটো দিন আমাদের সাথে কাটিয়ে কেমন লাগলো তোমার? দারুণ লাগলো। যেমন অ্যাম্বিয়েন্স তেমন বন্ধু বান্ধব, কলিগই বলতে গেলে, আমরা সবাই ব্লগার্স, তো সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ পরিবেশ। তবে আজকে আমরা আবার যে যার
বাড়ির দিকে রওনা দেবো। যাবো, সেই জন্য একটু মন খারাপ তো আছে। কালকে আমার ভিডিওতে তোমার অনেকেই নাম এবং চ্যানেলের নাম জানতে চেয়েছে, ঠিক আছে? তুমি বলে দাও তোমার নাম এবং চ্যানেলের নাম। আমি হচ্ছে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস এর ঐন্দ্রিলা। আচ্ছা, তোমার চ্যানেলের নাম? ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আচ্ছা, ঐন্দ্রিলা আমার নাম। আমি পাখি নিয়ে ভিডিও বানাই, মানে পাখি রিলেটেড যা যা ট্যুরিজম হতে পারে সেরকম। আচ্ছা, আর কালকে ভূতের গল্প কেমন লাগলো বলো? ওরে বাবারে, ভূতের গল্প ভালো লেগেছে, এবং শেষে ভগবানের গল্প শুনেছি আমরা, সেটাও তো দারুণ আর কি। ভূতের গল্পের থেকে ভগবানের গল্পটা আরো বেশি মন ছুঁয়ে গেছে। একদম একদম। ভূতের গল্প সেই যে পরিবেশটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু অসাধারণ। ঠিক আছে। তো আমরা তো আজকে চলে যাব, মানে দুটো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমি যে একটা ভিডিও ছেড়েছি সবাই ম্যাক্সিমাম তোমার খবর, মানে তোমার এখন শরীর কেমন আছে সেটা জানতে চেয়েছে। পা কেমন আছে, পা কেমন আছে, তো সেটা তুমি বলে দাও এখন। হ্যাঁ, মানে পায়ের প্লাস্টার তো কেটে দিয়েছে, কিন্তু এতদিন ধরে 50 দিন ধরে প্লাস্টার থাকার জন্য আমার পাটা ফুলে আছে। কাজে হাঁটা চলা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আস্তে আস্তে হাঁটা চলা আমি শুরু করেছি, হাঁটা প্র্যাকটিস করেছি, এবং ডাক্তার হাঁটার জন্য আমাকে একটা এয়ার বুট দিয়েছে, সেটা পরে আমাকে হাঁটা প্র্যাকটিস করতে হবে। আর কয়েকদিন লাগবে আমার পুরোপুরি স্বাভাবিক হতে। তবে এই কদিনে আমি যখন থেকে আর কি এটা হয়েছে তারপর থেকে বাড়িতে আছি, এত এত মানুষের মেসেজ পেয়েছি, এত এত মানুষ আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের এই ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি আমি আবার ব্যাক করছি ঋষভ পন্থের মতো, ফিরে আসবো আবার। এই দুটো দিন যে এত সুন্দর কাটলো, আপনারা সবাই দেখবেন সেকেন্ড এপিসোডে দাদার গান বাজনা, কালকে ভূতের গল্প পুরো জমে গেছিল। অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং এই দেখো তোমরা যে চলে যাচ্ছ, প্রকৃতিও তোমাদের দুঃখে দুঃখী দেখো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, মানে পুরো মেঘলা ওয়েদার সত্যি। কিন্তু তবে তোমার সাথে কাটানো এই দুটো দিন সত্যি খুব ভালো লেগেছে, কারণ দাদার মধ্যে এমন একটা গুণ আছে, সেটা হচ্ছে সবাইকে মাতিয়ে রাখে। মানে দাদা যদি 5 মিনিট তোমাদের সাথে বসে, গান বাজনা আনন্দ ভূতের গল্প সবকিছুতে মাতিয়ে রাখে। সেটা তো সেটা একটা ম্যাটার করে হচ্ছে সঙ্গ, বুঝলে, সবটা হচ্ছে সঙ্গ, যে তোমরা এতজন মিলে ছিলে, সেই জন্যই ব্যাপারটা এতটা হয়তো জমেছে, নাহলে হয়তো এতটাও জমতো না আর কি। ব্যাপারটা আমাদের সাথে দুদিন কাটিয়ে ভালো লাগে, দারুণ দারুণ, মানে এটা বললাম তো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আর কি। এর আগেও আমরা ব্লগাররা মিলে বেরিয়েছিলাম, সেখানেও আনন্দ হয়েছিল, তবে এই আনন্দটা আরেকটু বেশি হয়েছে। সাথে কমেন্ট্রি, সাথে কমেন্ট্রি আপনারা দেখেছেন। হ্যাঁ, মানে খেলাধুলো সব মিলিয়ে দারুণ এনজয় করেছি, দারুণ জমে গেছিল পুরো ব্যাপারটা। ওই আমরা যারা বাংলা ট্রাভেল ব্লগার কমিউনিটি, আপনারা সবাই জানেন যে আমি কাউকে ছোট করছি না, কিন্তু অন্য যে কোনো ব্লগিং সেক্টরের থেকে ট্রাভেল ব্লগিংটা হচ্ছে সব থেকে অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে আপনি যদি ফিট না থাকেন বা পকেটে যদি টাকার জোগান না থাকে, তাহলে আপনি কিন্তু এই ব্লগটা করতে পারবেন না। কাজেই আর স্পেশালি যারা বাংলায় ট্রাভেল ব্লগ বানাচ্ছে, এই আমার ভাই পাশে বসে আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে লেটস স্টার্ট অরূপ। অবশ্যই ওর চ্যানেল দেখবেন, ওকে সাবস্ক্রাইব করবেন, কেননা যত আপনারা সাবস্ক্রাইব করবেন তত ও উৎসাহ পাবে আরো ভালো ভালো কন্টেন্ট করতে এবং আপনাদেরকে দেশে বিদেশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে। একদম সঙ্গে থাকবেন অরূপের। পুজো ভালো করে কাটান সবাই। একদম, আগাম পুজোর শুভেচ্ছা, সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো মেঘ তো আমাদের ছাড়ছে না, সারাক্ষণ এই বাংলোর চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। বাট যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে মেঘ পিয়ন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। না, ছেড়ে যাচ্ছি না, মানে সাময়িক বিরতি। মানে আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলা, আমরা বেরোবো দুপুরবেলা, আর ও এখান থেকে অন্য একটি স্পটে যাচ্ছে, তাই ও বেরিয়ে যাচ্ছে সকাল সকাল 9:30-10টার সময়। তো কিছু বল সবার জন্য, সবার উদ্দেশ্যে। একটাই জিনিস বলার, মানে আমি এখানে এসে, এই ট্রিপটা এসে কিছু নতুন সম্পর্ক নিয়ে যাচ্ছি। মানে সত্যি কথা বলতে এত আনন্দ হবে সত্যিই ভাবিনি। অরূপ দাদা, মানে আমার চেয়ে বড় কিন্তু বন্ধু, আরেকজন বন্ধু পেলাম। সৈকত আমার ভাই, কিন্তু ভাই নয়, আরো একজন বন্ধু পেলাম। মানে এখানে যতজনকে পেলাম, এখানে আমরা যতই বয়সে ডিফারেন্স হোক, মানে আমি এখানে সবার থেকে ছোট বয়সে বলছি, যে সব থেকে সিনিয়র, তার সঙ্গে আমাদের বন্ধুর মতো সম্পর্ক। পলাশ দা, মানে কার কথা যত বলবো কম মনে হবে, যার জন্য এই কথাটা আটকে যাচ্ছে। জেনারেলি কথা আটকায় না, গলা হালকা হালকা বুঝে আসছে, কারণ এই এত ভালো সময় কাটালাম আমরা, এটা থেকে যাবে, এটা আমাদের মনে কোথাও থেকে যাবে। জানি না আবার কবে দেখা হবে, হয়তো খুব তাড়াতাড়ি দেখা হবে, কিন্তু এই দেখা হওয়ার যে উদ্গ্রীব বাসনাটা, সেটা অনেকটা বেড়ে থাকলো। ঠিক আছে, সাবধানে যা ভাই। টাটা 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 টাটা। তো এই বাংলোতে রুমের পাশাপাশি একটি ডোমের ব্যবস্থা করা আছে। দেখুন ডোমটি কত সুন্দর, সেখানেও কিন্তু বাইকার্স বা অনেকেই কিন্তু 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবেন।
তো শিবাজিদের এই ব্রিটিশ বাংলোতে একটা ডোম রুম আছে। দেখুন এখানে আপাতত 2টো খাট পাতা আছে, আরো 2টো খাট পাতার জায়গা আছে এবং আরো কিছু প্ল্যান করছে। আর এই হচ্ছে তার বাথরুম, এই হচ্ছে অ্যাটাচড বাথরুম, ঠিক আছে, পুরো কাঠ দিয়ে তৈরি। দেখুন বাথরুম কিন্তু ছোটর উপর কি সুন্দর, দেখুন দারুণ দারুণ। তো এই ডোম দিয়ে এই ভেতর দিয়ে প্রবেশ করে ওই হচ্ছে বাংলো, বাংলোর পাশেই আছে এই ডোম। যারা বাইকার্স আছে তাদের জন্য একদম পারফেক্ট। এগুলো সব কটা জানালা খুলে দিলে একদম আরামসে পাহাড় দেখতে পারবেন। আর এই হচ্ছে ডোমের সৌন্দর্য। এখানে আপাতত 4 জন তো হয়ে যাবে। আর এতটা বড় জায়গা আছে, বেশ কিন্তু ভালো লাগছে। যাই এবার একটু গ্রাম পরিদর্শন করে আসি। 2 দিন ধরে বাংলাতে কাটিয়ে এবার মন চাইছে একটু এখানকার গ্রাম বাংলার দিকে ঘুরে আসি। এই দেখো এটা হচ্ছে বাঁশ গাছ, পাহাড়ি বাঁশ গাছ। তখন আমরা আমাদের দেশে এরকম বাঁশ গাছের এই জিনিসটা খেতাম, এই যে এই ভিতরে যে নরম অংশটা, হ্যাঁ সে মাটনের নাল্লির মতন, একদম অসাধারণ বাঁশের নাল্লি। সেইটা খেয়ে দেখো কেমন লাগে। দাও এইটা বরবটি, একটা বরবটির মতো টেস্ট, কাঁচা বরবটি যেমন খেতে লাগে সেরকম। এগুলো কি খেয়ে উপকার আছে? মানে এটাই কোনো উপকার আছে খেয়ে, মানে শরীরের পক্ষে ভালো? আমি খেলাম সমস্ত আমার সিং বেরিয়ে গেল। দেখুন দেখুন পলাশদা কত সুন্দর করে ভিডিও তোলেন, যার ফলে আপনারা এত সুন্দর ভিডিও উপহার পান ওনার থেকে। তো এবার উনি ওনার স্ত্রীর জন্য সোয়েটার কেনার জন্য দেখছেন, যেটা উনি ফটো তুলে বৌদিকে পাঠাবেন যে কোনটা পছন্দ হয়েছে, তারপরেই উনি কিনবেন। তো এই সব তো চলতে লাগলো। আমিও 2টো চা পাতা কিনলাম বাড়ির জন্য। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম একটি ক্যাফেতে, যেখানে গিয়ে ইচ্ছা হচ্ছিল একটু কফি খাবো আর একটু মোমো খাবো। তো আমাদের একটি ক্যাফে চোখে পড়লো, সেখানে সবাই মিলে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে এটা আমাদের ওই যে বাংলো আছে, বাংলো থেকে 2 মিনিটই পায়ে হাঁটা পথ, বাইরে বেরিয়েই ওই ক্যাফেটা, একটুখানি হেঁটে গেলেই। তো এই হচ্ছে আমাদের ক্যাফেতে ঢুকে আমরা কফি এবং মোমো নিয়ে নিলাম। তো বেশ দারুণ লাগলো। তারপরে আবার শিবাজিদার বাংলোতে চলে আসলাম। দেখুন এখানে যে ফটোগুলো রাখা আছে, শিবাজিদারা এতদিন যেখানে যেখানে ঘুরেছে সেই ফটোগুলি রাখা আছে। তো 2 দিনের এই সুন্দর ট্রিপ আমাদের অবশেষে শেষ হয়ে গেল। এবার যে বাড়ি যেতে হবে, একদম যেতে ইচ্ছা করছে না। এই জায়গাটা ছেড়ে, শিবাজিদা পৃথ্বীদাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না। ওনারা আরো 2 দিন থাকবেন আর আমাকে এবং আমাদের এই বিল্ডিং ছেড়ে, এই বাংলো ছেড়ে চলে যেতে হবে। যারা বাংলা কন্টেন্ট বানায়, যারা বাংলা ভিডিও বানায়, যারা বাংলাতে ট্রাভেল ভিডিও বানায়, তাদের পাশে থাকুন, আমার পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হয়তো কোনো পাহাড়ে বা কোনো সমুদ্রে। টাটা টাটা টাটা। ভালো থেকো সবাই, সাবধানে যেও। হ্যাঁ, কালকে ফিরে আমাকে একটা মেসেজ করে দিও। ওকে, ঠিক আছে? ঠিক আছে। আর ডিনারটা করে নিও ঠিকঠাক। একদম। মানে সত্যি যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু
মানে যেতে তো হবেই। দাদা টাটা। এই যে আমাদের 3 দিন ধরে খুব ভালো ভালো রান্না করে খাইয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে খাওয়ানোর জন্য। সুমনদা টাটা। হ্যাঁ ভালো থাকিস। মুখটা এতটা মায়াবী না, দেখুন চোখগুলো দেখুন। শোনা ভালো থাকিস। হ্যাঁ টাটা দাদা। সেই সময় আমাদের মন প্রত্যেকের খারাপ হয়ে গেছিল, কারণ কিভাবে 2টো দিন এত তাড়াতাড়ি কেটে গেল জাস্ট ভাবতেই পারলাম না। তো এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে, চা বাগান দেখতে দেখতে আমি আবার এনজেপি স্টেশনের দিকে রওনা দিলাম। বাট মনে কিন্তু আমার মাথায় ঘুরছে ওই 2টো দিনের আনন্দের কথা, এবং সত্যি খারাপ লাগছে যে সুন্দর দিন যেন কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা এনজেপি স্টেশনে চলে আসলাম। চাঁদটা দেখুন কি অসাধারণ লাগছে। আমরা সবাই মিলে আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো চলে এলাম এনজেপি স্টেশনে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখান থেকে আমরা চলে যাবো। সিট এখানে পড়েছে, দুজন আছে, আমি আছি। ওইদিকে পড়েছে ঐন্দ্রিলা দিদের সিট। যাওয়ার সময় করেছিল B2, এখন করেছে B1। তো দার্জিলিং মেল একদম কারেক্ট সময় সকালবেলা 5টা 24-25 কিন্তু আমাদের শিয়ালদায় এনে পৌঁছে দিল। এগুলোর কোনো ইয়ে নেই। টাটা, আবার কোনো এক ট্রিপে দেখা হবে। এখন অব্দি ভিডিওটা টানলে? হ্যাঁ শেষ করে দিলাম। আমি তো কখন শেষ করে দিই। তো শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন দিয়ে, চলেও যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন দিয়েই। এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। আমার ট্রেন আছে 6টায়। তো আবার আজ থেকে কর্মজীবন শুরু, আজ থেকে আবার ব্যস্ততম লাইফ। আবার বাড়িতে গিয়ে স্নান করে অফিস চলে যেতে হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন ঘড়িতে বাজে 6টা। এরপরে ছুটি পাবো পুজোতে, দেখা যাক পুজোয় কোথায় যাওয়া যায়। কলকাতায় তো থাকবোই 2-3 দিন, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে বৃন্দাবন যাবো। এই ট্রিপে আমার সঞ্চয় এবং পাওয়া বলতে এত ভালো ভালো মানুষের থেকে ভালোবাসা এবং এত সুন্দর সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলো নিয়ে বেঁচে থাকতে চাই এবং আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে চাই। টাটা।